হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজ ক্লাস ওয়ানের ইংলিশ টেস্ট পেপার, যারা ক্লাস ওয়ানের প্রথম শ্রেণীর পরীক্ষা দেবে, সিবিএসসি বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড হোক, তোমরা ইংরেজির কিছু গ্রামার এখানে তোমরা দেখে নাও। এখান থেকে অনেক কোশ্চেন আছে যেগুলো তোমরা কমন পাবে, ঠিক আছে? দেখো, যেমন ইংলিশ টেস্ট পেপার, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নিও। কোয়েল ইজ গোয়িং টু স্কুল, এখানে কী বলেছে? সার্কেল দ্য নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, তাহলে নেমিং মানে নাউন, যেই শব্দগুলো আমরা নাউন পাবো। তাহলে কোয়েল ইজ গোয়িং টু স্কুল, কোয়েল কোথায় যাচ্ছে? স্কুল যাচ্ছে। কে যাচ্ছে? কোয়েল। তাহলে কোয়েল একজন নাম পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে নেমিং ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, ঠিক আছে? ইজ গোয়িং টু স্কুল, স্কুল, স্কুল একটা নাম, এটা একটা প্লেস এর নাম বোঝাচ্ছে, স্থানের, যে কোনো একটা স্থানের। ওকে। বাট দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং, তাহলে পাখিটি, পাখি একটি নাম বোঝাচ্ছে, তাহলে এটি একটি নেমিং ওয়ার্ড। ফ্লাইং এটা নাম বোঝা, ওটা একটি নাম বোঝাচ্ছে না, ঠিক আছে? পিকক ইজ ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া, পিকক ময়ূর, এটা একটি জাতীয় প্রাণী, তাহলে ময়ূর এটা একটা নাম বোঝাচ্ছে, পিকক মানে ময়ূর, এটাও একটা নেমিং ওয়ার্ড। ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া একটা স্থানের নাম বোঝাচ্ছে, জায়গা, এটা হচ্ছে ইন্ডিয়া, একটা ইন্ডিয়া, এটা হচ্ছে নেমিং শব্দ, ঠিক আছে? দেখো, রাইট দ্য নেমিং ওয়ার্ডস ইন কমন, রাইট দ্য নেমিং ওয়ার্ডস ইন কারেক্ট কলম। তাহলে এখানে দেখো, কমন নাউন অ্যান্ড প্রপার নাউন, দুটো ছকের মধ্যে কারেক্ট লিখতে হবে। হেল্পিং বক্স আমাদের দেওয়া রয়েছে, দেখো, স্কুল, ইন্ডিয়া, বুক, রাজেশ, ফেস্টিভ্যাল। তাহলে তো আমাদের স্কুল কমন নাউন হবে না প্রপার নাউন হবে, কিভাবে আমরা বুঝবো? দেখো, তোমাদেরকে আগে ভালো করে আমি বোঝাই। প্রপার নাউন মানে যেটা নির্দিষ্ট করে বোঝাবে এবং একটি হবে। কমন নাউন মানে সকলকে নিয়ে বোঝাবে, তাকে হবে কমন নাউন। যেমন স্কুল, স্কুল কি একজনকে নিয়ে হবে? না, সকলকে নিয়ে স্কুল, তাহলে এটা কি হয়ে যাবে? কমন নাউন। তাহলে এখানে হয়ে যাবে স্কুল। ওকে। তারপরে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া কি একটাই তো আমাদের ভারত, ইন্ডিয়া, তাহলে এখানে হয়ে যাবে প্রপার নাউনের জায়গায় ইন্ডিয়া। এবার হচ্ছে বুক, বুক মানে যে বই, বই এটা কমন নাউন হবে। কেন? কারণ যদি আমাকে উল্লেখ করে দিত ইংলিশ বুক, তাহলে বা বেঙ্গলি বুক বা জিওগ্রাফি বুক, তাহলে হতো প্রপার নাউন, তাই এটা হয়ে যাবে কমন নাউন, বুক। রাজেশ, রাজেশ একজনের নাম বলে দিয়েছে, তাহলে এটা তো প্রপার, তাহলে হয়ে যাবে রাজেশ, রাজেশ, এটা হয়ে যাবে কি? প্রপার নাউন। ওকে। এবার হচ্ছে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল কি একজনকে নিয়ে ফেস্টিভ্যাল হয়? অনুষ্ঠান একজনকে নিয়ে হয়? নিশ্চয়ই হয় না, তাহলে এটাও হয়ে যাবে সকলকে নিয়ে, যেখানেই সকলকে নিয়ে হবে সেখানে হয়ে যাবে কমন নাউন। ওকে। এরপর দেখো, রাইট দ্য কারেক্ট আর্টিকেল, লেখো যেটা সঠিক আর্টিকেল হবে। আর্টিকেল আমাদের কটা? তিনটে আর্টিকেল জাস্ট, এ অ্যান দা, এ অ্যান দা, তাহলে এ কখন বসবে, অ্যান কখন বসবে, দা কখন বসবে, এটা আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। তাহলে দেখো, এ কখন বসবে, অ্যান কখন বসবে, দা এ বসবে যখন কোনো শব্দের প্রথমের লেটারটা ভাওয়েল হবে, তার আগে অ্যান বসবে, যদি কনসোনেন্ট হয় তার আগে এ বসবে। আর নির্দিষ্ট করে বোঝালে প্রপার, তাহলে দা বসবে। দা সবসময় টি এর, যখন টি উচ্চারণিত হয় একটা শব্দের প্রথমে, তখন দা বসে। দেখো দেখো, দিস ইজ এ ক্যাট, ক্যাট, এই যে ক্যাট আছে, ক্যাটের প্রথম লেটারটা উচ্চারণ হচ্ছে ক্যাট, সি, তাহলে এটা কি আছে? সি, তাহলে এখানে আছে সি, তাহলে যেহেতু এটা সি আছে, তাহলে এটা কি হবে? কনসোনেন্ট, আর এর আগে বসবে এ। তারপর আছে অ্যাপেল, অ্যাপেলের এ, এই যে পুরো ওয়ার্ডটা আছে, ওয়ার্ডের প্রথম লেটারটা কি আছে? ভাওয়েল, তা এখানে হয়ে যাবে এন, অ্যাপেল। তারপর আছে টেবিল, টেবিলের প্রথমে টি, টিটা ভাল না কনসোনান্ট, এটা হয়ে যাবে কনসোনান্ট, তার এখানে হয়ে যাবে ই। দ্য সাম, দেখো এখানে দেখো প্রথম শব্দটা আমি কি বলেছিলাম, যেটা নির্দিষ্ট করে সূর্যটি দেয় আমাদেরকে তাপ এবং লাইট, আলো, তাহলে হচ্ছে দ্য সাম। ওকে, বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই ভালো করে। এবার হবে রাইট দ্য কারেক্ট প্লুরাল ওয়ার্ডস। এখানে যে শব্দগুলো আছে কিছু, পেন, বুক, টেবিল, ম্যান, ফক্স, ম্যাচ, তাহলে এই যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো, এগুলোকে আমাদেরকে
কি বহুবচন করতে হবে বেটা, প্লুরাল করতে হবে। যেমন পেন, দেখো সিঙ্গুলার এবং প্লুরাল, এক বচন এবং বহুবচন। সিঙ্গুলার মানে একটি বোঝালে সিঙ্গুলার, অনেকগুলো বোঝালে প্লুরাল। ধর পেন, একটি পেন, পেন একটি পেন বোঝাচ্ছে, ওর জন্য পেন আছে, এটাকে পেন্স, PENS, পেন্স মানে হচ্ছে অনেকগুলি, প্লুরাল হয়ে গেল। বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল বানানোর জন্য এস বা ইএস যোগ করলেই হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, তাহলে বুক, BOOKS, বুকস মানে হচ্ছে বইগুলি। টেবিল, TABLES, টেবিলস, টেবিলস মানে হচ্ছে টেবিলগুলি। ম্যান, জানি এখানে একটা শব্দ আছে ম্যান, MANS, ম্যানস করে দিলে এটা ভুল হয়ে যাবে, এটাকে লিখতে হবে MEN, ম্যান মানে হচ্ছে মানুষগুলি। ওকে, যেমন এরকম কিছু শব্দ আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ফক্স, FOXES, ফক্সেস, শিয়ালগুলি। ম্যাচেস, MATCHES, ম্যাচেস। ঠিক আছে, দেখো এরপরে রাইট দ্য কারেক্ট প্রোনাউন। প্রোনাউন মানে প্রোনাউনকে বাংলাতে বলা হয় সর্বনাম। ওকে, তাহলে রাইট দ্য কারেক্ট প্রোনাউন। সাথী, সাথীটাকে যদি আমরা এটাকে প্রোনাউনে ইউজ করি, সাথীকে যদি আমরা প্রোনাউনে ইউজ করি তাহলে কি হবে, সাথীকে আমরা প্রোনাউন ইউজ করলে এটা হয়ে যাবে সি। ঠিক আছে, কারণ দেখো কারণ নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। ঠিক আছে, দেখো না, নাউন এটা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ, সাথে একটি মেয়ের নাম, তাই এখানে সি বসেছে। সি মানে হচ্ছে সে। অমিত একটা ছেলের নাম, এখানে হয়ে বসে যাবে হি, এটা মানে হচ্ছে সে। তাহলে যখন এখানে আমরা কি বুঝতে পারলাম, যখন কোনো মেয়ে বোঝাবে, মেয়ের নাম স্ত্রীলিঙ্গ, তখন সি বসবে, ছেলে বোঝালে হি বসবে। ঠিক আছে, টেবিল, যখন যখন কোনো বস্তু বোঝাবে তখন বসবে ইট, এটাও একটা প্রোনাউন। ঠিক আছে, মাদার, এটা একটা মাদার মানে হচ্ছে একটা কী হচ্ছে স্ত্রীলিঙ্গ মেয়ের নাম, তাহলে এখানে হয়ে যাবে সি। বটল, ইট বস্তুর নাম, পেন, ইট, বুঝতে পারা গেল। দেখো দেখো, আন্ডারলাইন দ্য অ্যাকশন ওয়ার্ডস। অ্যাকশন ওয়ার্ডসটা তোমরা সবসময় মনে রাখবে, এটাকে অ্যাকচুয়ালি আমরা এখানে বলবো যেগুলো মানে কোনগুলো আন্ডারলাইন করবো, যেগুলোকে আমরা বেশি ভারবো, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব কাকে বলে, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন দেখো এখানে কি বলেছে, দে আর প্লেয়িং ক্রিকেট, তারা কি করছে, ক্রিকেট খেলছে। তাহলে কি বোঝাচ্ছে এখানে, খেলা বোঝাচ্ছে। তাহলে প্লে মানে হচ্ছে খেলা, তাহলে এটাকে আন্ডারলাইন করতে হবে, প্লেয়িং এটা হবে। হি হি লাইকস রিডিং, সে পছন্দ করে পড়াকে। রিডিং কাকে, না কি করছে, না পড়ছে, বই পড়া পছন্দ করে, তাহলে রিডিং আন্ডারলাইন করতে হবে। অ্যাকশন, ভার্ব। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি কী হচ্ছে, ঘেউ ঘেউ করছে। করা কী করা বোঝাচ্ছে, ঘেউ ঘেউ করা, বার্কিং করা। সি ইজ ইটিং ম্যাঙ্গো, সে কি আম খাচ্ছে, ইটিং খাওয়া বোঝাচ্ছে। ওকে, এরপরে কী বলেছে, ম্যাচ দ্য কারেক্ট অপোজিট ওয়ার্ডস। ম্যাচ করতে বলেছে কি, কারেক্ট অপোজিট হচ্ছে, অপোজিট মানে অপোজিটের বাংলা হচ্ছে বিপরীত শব্দ, ওয়ার্ড মানে শব্দ, বিপরীত শব্দের সঙ্গে। তাহলে ইন মানে মধ্যে, ইন মানে হচ্ছে মধ্যে, মধ্যের অপোজিট হবে কি, বিপরীত, বাইরে, তাহলে ইনের অপোজিট হবে আউট, বাইরে। ঠিক আছে, এরপর দেখো গুড, গুড মানে কি, ভালো, তাহলে ভালোর অপোজিট ব্যাড। লাভ মানে ভালোবাসা। হেট, HATE, হেট মানে ঘৃণা। ওপেন মানে হচ্ছে খোলা। ক্লোজ মানে বন্ধ। রিচ মানে কি, ধনী ব্যক্তি, তাহলে হচ্ছে গরিব। পুর মানে গরিব। স্লো মানে হচ্ছে আস্তে আস্তে যাওয়া। ফাস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি। ঠিক এরকম তোমরা যদি কিছু শিখতে যাও এক্সামের আগে, তোমরা এরকম যদি ভিডিও পেতে যাও, আমার চ্যানেলটিকে লাইক করো এবং কমেন্টে জানিও ঠিক কোন সাবজেক্টের কীরকম ভিডিও তোমাদের জন্য উপকারী। ঠিক আছে, চলো বাই বাই।